জয় জয় শ্রী রাধে শ্রী ভক্তি সজ্জন। আমি স্বরূপ দামোদর শ্রীধাম বৃন্দাবন থেকে আপনাদের সকলকে জানাই কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। আজকে একটা বিশেষ লীলা বর্ণনা করার জন্য ভিডিওটা বানানো। সকলে অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন। নন্দের নন্দন দ্বিভুজ মুরারিধর শ্যামসুন্দর কৃষ্ণ কানহাইয়া তিনি তার সমস্ত শাখাবৃন্দের সঙ্গে শ্রীদাম সুদাম দাম বসুদাম সমস্ত শাখাবৃন্দের সঙ্গে তিনি খেলা করছিলেন। তো খেলা করতে করতে শ্রীদাম বললেন যে কৃষ্ণ তুমি খেলা করো, আমি যাই একটু আমার শ্বশুর বাড়ি আমার বউকে নিয়ে আসতে। তো বলে আমিও যাব শ্বশুর বাড়ি। তো তখন কৃষ্ণ বললেন যে কৃষ্ণকে বললেন হে পাগল, শ্বশুর বাড়ি তুমি যাবে কোথায়? বলে শ্বশুর বাড়ি কোন গ্রাম? যিনি নাকি সমগ্র ঐশ্বর্যের মালিক, যিনি ত্রিলোকের ঈশ্বর। পরাশর মুনি বর্ণনা করছেন ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যচৈব যশস্য জ্ঞানম বিজ্ঞানামিতি ষড়ইতি ভাগাঙ্গানা। যার ভিতরে পূর্ণমাত্রায় 6টা গুণ বিদ্যমান তিনি হচ্ছেন ভগবান। সেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ যিনি নাকি ত্রিলোকনাথ, তিনি আজকে জিত ধরছেন এবং তিনি একজন ছোট নান্না বালকের মতো কথা বলছে যে শ্বশুরবাড়ি মানে কি, কোথায় সে গ্রাম? যেমন আমাদের বৃন্দাবনে বেলবন, ভান্ডিরবন, তারপরে গোকুল, নন্দগাঁও, বরসানা, এমন একটা গ্রাম আছে। তো কৃষ্ণ ভাবছে ঠিক তেমনই হয়তো বা শ্বশুরবাড়ি কোনো একটা গ্রাম হবে। তো বলছে যে তুমি এখনো ছোট, এখন তুমি যেতে পারবে না, এখন তুমি মায়ের কাছে যাও। তখন মা যশোদাকে ডেকে শ্রীদাম কি করলো, কৃষ্ণকে দিয়ে দিলেন। তখন মা যশোদা পূজা করছিলেন, নারায়ণের সেবা করছিলেন। তো কৃষ্ণকে কোলে নিয়ে বসে আর কি নারায়ণের সেবা করছেন, নারায়ণের চরণে তুলসী অর্পণ করছেন। তো যখন এমন তুলসী অর্পণ করছিলেন তখন কৃষ্ণ বলছে যে মা আমি শ্বশুরবাড়ি যাব। তো তখন বলছে তুমি কি এখনো বড় হয়েছো যে তোমাকে বিবাহ দিব? বলছে কেন, বিয়ে না করলে কি শ্বশুরবাড়ি হয় না? বলছে না। তো তাহলে আমি বিয়ে করব। তাহলে আগে বড় হও তারপরে বিয়ে করবে। বলছে বড় কবে হব? তখন মা যশোদা বলছেন যখন তুমি তোমার নিজের কাজ নিজে করতে জানবে তখনই বড় হবে। তো বলছে আমি সেটা কবে পারবো? তো তখন তো কৃষ্ণ এমনভাবে জিদ করছে আর এমনভাবে কোশ্চেন করছে, এমনভাবে জিজ্ঞাসা করছে যে মা যশোদা নারায়ণের চরণে তুলসী অর্পণ করবে না কৃষ্ণের কথার উত্তর দিবে, সেটা মা যশোদা বুঝতে পারছিলেন না। তো তার কিছুক্ষণ পরে বৃন্দাবনে যারা পুরাতন বৃন্দাবন দর্শন করেছেন 2000 সালের আগে বা 2000 সালের কাছাকাছি, তারা জানেন যে বৃন্দাবনে গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি চলতো। এখনও পর্যন্ত চলে, টাঙ্গা চলে কম বেশি, গরুর গাড়িও চলে কম বেশি, কিন্তু খুব কম দেখা যায়। তো আর কি গরুর গাড়িতে করে মাধবীকে নিয়ে আসলেন শ্রীদামার স্ত্রীর নাম ছিল মাধবী। তো তখন বলছে সবাই কৃষ্ণকে মাধবীকে দর্শন করতে এসছে, শ্রীদামার স্ত্রীকে দর্শন করতে এসছেন। যখন সকলে দর্শন করতে এসছে তো সকলকে দর্শন দিচ্ছে, সবার সাথে সুন্দরভাবে সেবা হচ্ছে। আর আপনারা যারা ব্রজে এসছেন তারা দেখবেন যে ব্রজাঙ্গনা স্ত্রীয়াগান তারা কি করেন, ঘুঙ্গটের দিয়ে থাকেন, এতটা লম্বা ঘুঙ্গট দিয়ে থাকেন যেন তাদের চেহারা দেখা না যায়। তো সকলে এসছেন, যখন পাড়ার সমস্ত ব্রজাঙ্গনা স্ত্রীগণ যখন এসছে তখন তারা ঘুঙ্গট উঠিয়ে দেখছে যে শ্রীদামের বউ কেমন হলো, কি বিষয় বৃত্তান্ত সব কিছু দেখছেন। তো যখনই কৃষ্ণ এসছে সবাই বলছে কৃষ্ণ এসছে, সাথে সাথে কি করলেন, তিনি ঘুঙ্গট টেনে দিলেন, ঘুঙ্গট উড়িয়ে দিলেন। তো তখন কৃষ্ণ বলল যে শ্রীদামা তোর বউ কেন ঘুঙ্গট উড়িয়ে দিল? তো তখন আর কি মাধবীকে শ্রীদামা জিজ্ঞাসা করছে যে তুমি ঘুঙ্গট কেন উড়িয়ে দিলে? বলছে না, আমার মা বলেছে যে বৃন্দাবনে সব কিছুই দর্শন করবে, সবাইকে দর্শন করবে, কিন্তু কৃষ্ণকে দর্শন করবে না। এই কথা শুনে কৃষ্ণের হৃদয় অত্যন্ত ব্যথিত হলো এবং আমার কৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ যিনি নাকি ত্রিলোকের ঈশ্বর তাকে দর্শন করবে না। আর তিনি তো ভৌমলীলায় আছেন এবং ভৌমলীলা ভৌমলীলা পরিবেশন করছেন। তো যখন এই কথা বললো যে কৃষ্ণকে দর্শন করব না, তখন কৃষ্ণ ক্রন্দন করে দিলেন এবং বললেন যে মাধবী একদিন তোমাকে এই রূপ দর্শন করার জন্য তোমাকে ক্রন্দন করতে হবে। তো এই কথা বলে কৃষ্ণ চলে গেলেন। তো সারাদিন দেখে যে অন্য কারোর বিষয়ে ব্রজে শ্রীধাম বৃন্দাবনে যে অন্য কারোর বিষয়ে কোনো কথা নাই, কোনো আলাপন নাই বা কোনো চর্চা নাই, শুধু আছে তো একমাত্র আমার শ্রীকৃষ্ণের চর্চা আছে। তো
তো কৃষ্ণের চর্চা সকলেই করে, যে আজকে কার মাখন চুরি করলো, কার বাড়িতে গেল, কোথায় কোন লীলা করেছে, কোন অসুরকে বধ করলো, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের লীলা বর্ণনা হয়। তো সারা রাত তখন মাধবী কী করলেন, সারা রাত সেই কৃষ্ণের কথা চিন্তন করে, যে সবাই কৃষ্ণকে এত করে প্রেম করে, এত ভালোবাসে, এত কিছু করে, আর আমি সেই কৃষ্ণকে দর্শন করতে চাইলাম না। তো তখন কৃষ্ণের এই কথা স্মরণ করে, কৃষ্ণের কথা স্মরণ করে সারা রাত ক্রন্দন করলেন। দেখুন, আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের ভিতরে সব থেকে বড় যেটা জিনিস না, দেখুন, ধন সম্পত্তি টাকা পয়সা কোনো কিছু দিয়ে ভগবত সেবা হয় না। ভগবত সেবা হয় একমাত্র ভাব দিয়ে, প্রেম দিয়ে। আর সেই প্রেমাশ্রু যখন নয়ন থেকে যখন ঝরে পড়ে না, তখন কৃষ্ণ সেটা সহ্য করতে পারেন না। তো সারা রাত ক্রন্দন করলেন মাধবী। যখন এমন সারা রাত কোনো ক্রন্দন করলেন, পরের দিন সকালে সমস্ত সখীদের সঙ্গে জল আনতে যাবেন, কিন্তু তিনি ভুলে গেলেন সমস্ত সখীদের কথা। নিজে নিজে চলে গেলেন একা একা যমুনায় জল আনতে। আর সারা যে ক্রন্দন করেছে না, কৃষ্ণ ভেবেছে আজকে তো আমি দর্শন দিব। কারণ আমার ভক্ত যখন ক্রন্দন করলো, তার নয়নের জল, নয়নের বাড়ি দ্বারা যখন তার বালিশ ভিজে গিয়েছে, তখন কৃষ্ণ বললেন যে না, আমি আজকে তাকে দর্শন দিব। তো দর্শন দেওয়ার জন্য যমুনার জল আনতে যখন কলসিতে জল ভরলেন না মায়েরা বাবারা, তো তখন সেই জলের কলসি উঠিয়ে যে তিনি মস্তকে নিয়ে আসবে, তিনি উঠাতে পারছে না, এতটাই ভারী হয়ে গেল। তো তখন কি করলো, দূরে দেখলো একটা লালা, একটা বাচ্চা খেলা করছে। তো তখন আর কি মাধবী ডাকলেন, লালা এদিকে আসো, এসে আমাকে এই জলের কলসিটা কি মস্তকে উঠিয়ে দিবে। তো বললো যে ঠিক আছে, আমি উঠিয়ে দিব। তখন উঠিয়ে দেওয়ার নিমিত্তে যখনই মস্তকে কলসিটা উঠিয়ে দিতে চাইলো, তখনই মাধবীর কি হলো, ঘুঙ্গরটা সরে গেল। আর যখনই ঘুঙ্গরটা সরে গেল, তখনই কি করলেন, কৃষ্ণের সেই অপরূপ রূপ, সেই প্রচণ্ড, মনে হচ্ছে যে শত সহস্র সূর্য ভগবান তার শরীর থেকে নির্গত হচ্ছে। দ্বিভুজ মুরারিধর, তার মাথায় একটা সুন্দর টেড়া মুকুট আছে, সেই টেড়া মুকুটের ভিতরে ময়ূর পুচ্ছ আছে, তার কোমরে সুন্দর মুরলী আছে, এবং ত্রিভঙ্গ ললিত শ্যাম সুন্দরের সেই সুন্দর রূপ তিনি দর্শন করলেন। যখনই সেই রূপ দর্শন করলেন না, তো দর্শন করে সেখানেই তিনি মূর্ছিত হয়ে গেলেন। আর যখনই মূর্ছিত হয়ে গেলেন, ওইখানে মূর্ছিত হয়ে পড়ে আছে, তখন সখীগণ কি করেছে, প্রতিদিনের ন্যায় জল ভরতে এসেছে যমুনাতে। যখনই নাকি যমুনাতে জল ভরছে, দেখে দূরে একটা সখী পড়ে আছে। তো কাছে গিয়ে দেখে কে, গিয়ে দেখে মাধবী। তো তখন জলের ঝাপটা দিলেন চোখে, জলের ঝাপটা দিয়ে মাধবীকে উঠালেন। বলল, তখন মাধবী বলল, কোথায় সে কৃষ্ণ, কোথায় সে মুরারিধর, কোথায় সে নান্না বালক, কোথায়? এমন ভাবে বিলাপ করছে আর ক্রন্দন করছে। তো তখন সখীগণ বলছেন, ওহে মাধবী, ওহে দুর্ভাগা, তুই তো দর্শন করলি না সেই দিন, আর আজকে তে হতভাগা, তুই দর্শন করলি না, আর আজকে দর্শন করার জন্য এমন বিলাপ করছিস। তো কোনো রকম তাকে তার কুটিয়াতে, শ্রীধামার কুটিয়াতে তাকে নিয়ে যাওয়া হলো। তো পরবর্তীতে আর কৃষ্ণ তাকে দর্শন দেননি। কালক্রমে যখন ইন্দ্রের পূজা বন্ধ করে গোবর্ধন পূজা করছিলেন কৃষ্ণ, তখন কি করলেন, সমস্ত ব্রজবাসীগণ গোবর্ধনের নিচে গিয়ে আশ্রয় নিলেন। তো তখন সমস্ত ব্রজাঙ্গনা, ব্রজ স্ত্রীগণ বলছেন যে আজকে কৃষ্ণ গোবর্ধন রূপ ধারণ করেছে, গিরিধারী রূপ ধারণ করেছে, চল আজকে তুই কৃষ্ণকে দর্শন করতে পারবি। তো তখন সেখানে গিয়েও কৃষ্ণকে দর্শন করতে পারছে না। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে কৃষ্ণ তো ওখানে সবার সম্মুখে তার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে গিরিরাজ ধারণ করে দাঁড়িয়ে আছে, তাহলে তিনি কেন দর্শন করতে পাচ্ছেন না? তো বলছে যে কৃষ্ণ তার লীলাকে যোগমায়ার দ্বারা আচ্ছাদিত করে রাখেন, এই জন্য কেউ কৃষ্ণকে ওইভাবে দর্শন করতে পারেন না। তো তখন ললিতা, বিশাখা আদি সখীবৃন্দ কৃষ্ণের চারিপাশে দাঁড়িয়ে আছে। তো তখন সখীদের কাছে গিয়ে বলছে, আকুতি মিনতি করে বলছে যে আমাকে একটু কৃষ্ণের দর্শন দিয়ে দাও, আমি একটু কৃষ্ণের দর্শন করতে চাই। তখন ললিতা দেবী তিনি কি করলেন, কৃষ্ণকে গিয়ে বললেন যে তুমি একবার মাধবীকে দর্শন দাও, হে প্রাণ প্রিয় কৃষ্ণ, তুমি একবার মাধবীকে দর্শন দাও। যখন নাকি মাধবীকে দর্শন দেওয়ার নিবেদন করলেন, ভগবান তার ভক্তের কথা কখনো টালতে পারেন না।
যেমন আমরা দেখতে পাই কুরুক্ষেত্রের যুদ্ধে পিতামহ ভীষ্ম কৃষ্ণ বলেছিলেন আমি কোনো অস্ত্র ধরবো না, কিন্তু ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন যে হে কৃষ্ণ আমি তোমাকে অস্ত্র ধারণ করিয়ে ছাড়বো। তো পিতামহ ভীষ্মের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য ভগবান কি করেছিল, রথের চাকা ধরে মানে ছুঁড়ে মেরেছিলেন, অস্ত্র ধারণ করেছিলেন। তো ভক্তের কথা কৃষ্ণ কখনো ফেলতে পারেন না। তো তখন আর কি যখন ললিতা দেবী বললেন তখন তিনি দর্শন দিলেন মাধবীকে, এবং মাধবীকে বললেন, ডেকে ডেকে বললেন হে মাধবী এটাই তোমার অন্তিম দর্শন আমার, এরপরে তুমি আর দর্শন আমাকে করতে পারবে না। হ্যাঁ তুমি বলছে হে প্রাণ প্রিয় আমি তো তোমার দর্শন বিনা তো থাকিতে পারিব না, তো তাহলে আমার কি হবে? তো বলছে যে ঠিক আছে তুমি এরপরে আমাকে দর্শন করবে, এহ জনমে নয় পরজনমে কলিযুগে তুমি মীরাবাই রূপে আবির্ভূত হবে, সেই মীরাবাই রূপে আবির্ভূত হয়ে আমাকেই তুমি ভজবে, আমারই রূপ গুণ কীর্তন করবে, আমারই চরণে আশ্রিত হয়ে থাকবে। বলছে প্রভু তাহলে আমি কোন রূপের ভজন করব? তো তখন বললেন তুমি এই গিরিধারী রূপেরই ভজন করবে। তো আপনারা সকলে জানেন যে গিরিধারী রূপ ধারণ করে, গিরিধারী রূপ কৃষ্ণ ধারণ করলেন, সেইটাই অন্তিম দর্শন ছিল মাধবীর। আর সেই রূপেই দর্শন দিয়ে তাকে বলে দিলেন এবং আশীর্বাদ দিয়ে দিলেন যে পরবর্তী জন্মে যখন তিনি মীরাবাই রূপে তিনি আবির্ভূত হবেন তখন এই গিরিধারী রূপেরই ভজন করবেন। জয় জয় শ্রী রাধে। তো পরবর্তীতেই এই গিরিধারী রূপকে ভজন করে মীরাবাই তার অন্তিম নিঃশ্বাস ত্যাগ করেন। আপনারা সকলে মীরাবাইয়ের সেই লীলারস সম্বন্ধে অবগত, বা যদি অবগত না থাকেন আমাদেরকে বলবেন, আমরা আবার আর একটা ভিডিও বানিয়ে এমন সুন্দর আপনাদেরকে শ্রবণ করাবো। জয় জয় শ্রী রাধে শ্যাম।